হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। শেষ থেকে শুরু পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। এখন বাবু স্কুলে যাচ্ছিল, লিফটটাও না দুটো লিফটই বন্ধ। আমি ভাবলাম হয়তো পেছন সাইডের লিফটটা চালু আছে, তো দেখছি পেছনেও চালু নেই। তো এখন এই বাবুকে হেঁটে হেঁটেই যেতে হবে। হেঁটে বলতে সিঁড়ি থেকে নেমে যেতে হবে। আর আটমালা থেকে নিচে নেমে যেতেও না কষ্ট যেমন, আর উঠতেও তেমন কষ্ট। এখন একটু লেট হয়ে যাবে ফের নামতে নামতে। তো দেখা যাক, ওকে বলেছি আমি এখানে দাঁড়াচ্ছি, যদি লিফটটা চালু হয় তাহলে ফোন করে দিচ্ছি তোমায়, তুমি উঠে পড়বে। তো আমাদের কিন্তু এটা ব্যাক সাইডে, তো এখানে একটা খালি রিফিউজি রুম আছে, মানে ওই কোনো ওকেশন হলে এই রুমটা আছে। তো এই রুমটা দিয়ে আমি একটু ব্যাক সাইডটা দেখছিলাম, এত সুন্দর লাগছে না। আর চারিদিকে শুধু ঘাসে ঘাস হয়ে গেছে। আর এই যে 6 মালাতে গিয়ে না লিফটটা দেখছি এসে গেছে কারেন্ট অ্যাকচুয়ালি এই জাস্ট গেল। তো ওকে ফের ফোন করলাম যে তুমি লিফটে উঠে পড়ো। বাবু ফের মাঝে মাঝে হেঁটে হেঁটে যেতে খুব পছন্দ করে, শুধু বলে মাম্মা চলো প্যাডেলকে চালতে। তো ওকে এখন সিঁড়ি থেকে যেই বলেছি, ও খুব খুশি হয়ে গেছে। তো আমি এই যে ঘরে এসে ব্রাশটা করে নিচ্ছি, ও আসলে কিন্তু একসাথে নাস্তাটা সেরে নেব। আর এখন যে আমি ভয়েস ওভারটা করছি, এটা জাস্ট আজকেই করছি, আগের কিন্তু কিছুটা আমার ভয়েস দেওয়া ছিল। অ্যাকচুয়ালি আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল কদিন ধরে, আমি খুবই প্রবলেমের মধ্যে ছিলাম, আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে। আমি কিন্তু কদিন হসপিটালে ছিলাম, আর আমি সেটা শেয়ার করেছি। তো যাই কী হয়েছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো। অ্যাকচুয়ালি এখন আমার সেই মুড নেই কিছু বলার। তো ভেবে নাও আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম, আর সেই জন্য কিন্তু এতদিন আমি কোনো ভিডিও আপলোড করিনি। আর আমি মোটামুটি বলতে পারো ডিপ্রেশনের মধ্যেই ছিলাম। তো আমাকে সবাই বিশেষ করে রাজা, যে তুমি যেটা নিয়ে ব্যস্ত ছিলে আবার থাকো, নাহলে আমার মন টন খুবই খারাপ। বাড়িতে আমি সারাক্ষণ একা একা বসে থাকি, ভালো লাগে না কিছু। তো সেই জন্য কিন্তু আমি এতদিন আমার ভিডিও এডিট করা ছিল, ভয়েস ওভারও করা ছিল, তো আমি ইচ্ছে করছিল না আপলোড করতে। এখন কিন্তু আমি আস্তে আস্তে একটু বেরিয়ে আসতে চাইছি, আর ভালো লাগছিল না আমিও বাড়িতে একা একা। আমার বেরোতেও কিন্তু এখন 1 সপ্তাহ 10 দিন বাড়ির বাইরেও বের হয়নি, তো আমার কিছু ভালো লাগছে না। তো অনেকটা নিজেকে করে রেখেছি। তো সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি, বসে বসে কিছু ইচ্ছে করছিল না। তো এখন কিন্তু আমি নাস্তা টাস্তা করে নিয়েছি, আর নাস্তা করে বেডরুমটায় আসলাম, বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো রাজা আজকে অফিস যাবে, একটু লেটে যাবে, বাকি কাজগুলো আমি কিন্তু এদিকে সেরে নিচ্ছি। অনেক দিন আমি ভিডিও দিইনি, আমার তো রিচ একদম ডাউন হয়ে গেছে। আর আমি সত্যি বলতে কারোর ভিডিও, আমি অ্যাকচুয়ালি ফোনই হাতে করেছিলাম না, কারোর ভিডিও টিডিও কিচ্ছু দেখাও হয় না। আর আমি তো বললাম আমার ভিডিও কিন্তু রেডি ছিল, বাট আমি আপলোড করতেও ইচ্ছে করছিল না। তো সেই জন্য কিন্তু আমি একটু সময় নিয়েছিলাম নিজের জন্য। আর তোমরা সবাই অনেক কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছো, আমার শরীরের যত্ন রাখতে বলেছো, সবাই খেয়াল রাখতে বলছিলে। তো আমার বেশ ভালো লেগেছে, বাট আমি কারোর কমেন্টে রিপ্লাইও দিতে পারছিলাম না। এখন যে ভয়েস ওভার করছি, বাইরে কিন্তু কাজ কাজ বলতে কি, আমার দিদি এসেছে দেশ থেকে, তো দিদি কাজ করছে, আমি এই বেডরুমে একটু বসে আছি। বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন হল রুমটায় আসলাম। আর আমার কিন্তু রোজ সকালে উঠে কিন্তু আমি এইভাবেই কাজগুলো শুরু করি, কারণ আগে থেকে যদি আমি বাড়িঘর পরিষ্কার না করি, ফের রান্না করতে গেলে না ব্যস্ত হয়ে যায়। সেই জন্য আমি একদম সকাল থেকে উঠে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো স্টার্ট করি। আর এখন তো আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয় 7:30টার দিকে, কারণ বাবু স্কুল আছে। আর ওই 7টা 7:30টায় উঠলে তাহলে তাড়াতাড়ি সময়টা পাই। আর আমাকে একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল আয়াত বেঙ্গলি ব্লগ থেকে, বাবুর স্কুল কটায়? তো বাবুর স্কুল কিন্তু 9টার সময়, 9টা দিয়ে ওর স্কুল। আর একটা কোন দিদিভাই, আমি ঠিক মেসেজটা আমার মনে পড়ছে না কে করেছিল, তবে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি বেডশিটগুলো কোথায় থেকে কিনি। তো আমি কিন্তু বেডশিট কিনি বেশিরভাগ সময় এখন ডিমার্ট থেকে নিই। আগে কিন্তু কিনতাম মার্কেট থেকে, আমাদের এখানে মার্কেট বসে ওখান থেকে, বাট এখন আমি বেড কভারের সাথে পিলো কভার সব থাকে বলে সেই জন্য কিন্তু আমি ওই ডিমার্টে যাই, মলে, ওখান থেকেই কিনে নিই। মার্টের বেডশিটগুলো না ছাপগুলো খুব সুন্দর, দেখলেই সবগুলোই পছন্দ হয়ে যায়। তো সেই জন্য হয়তো আমার বেডশিটগুলোও তোমাদের দেখে পছন্দ হয় খুব। তো আমারও খুব ভালো লাগে, আমার বেডশিটগুলো আমার সব পছন্দের। কিন্তু এই কমেন্টগুলো যেহেতু অনেক আগে থেকে এসে আছে, তো আমি তো যেহেতু ছিলাম না অনলাইনে, আর আমি কাউকে রিপ্লাই দিতে পারছিলাম না।
আরেকটা কে দিদিভাই আমাকে, আমি সত্যি বলতে এখন নামগুলো কারোরই মনে পড়ছে না, কারণ আমি ভয়েস দিতে দিতে হঠাৎ মনে আসলো কথাগুলো। তো আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায়, মানে গোয়াতে থাকি নাকি। তো দিদিভাই আমি গোয়ায় না, আমি কিন্তু মুম্বাইয়ে থাকি। ওদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। আর রান্নাটা হতে হতে কিন্তু লাইট চলে গেছে। এখন আমি চিকেন কষা করছিলাম এখানে, সাথে একটু ডাল করব। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, চিকেনটা প্রায় হয়ে গেছে। আর এখন কিন্তু রাজার একটা বন্ধু আসলো, এখানেই বাড়ি। তো ও এখনও অফিস যায়নি, আর ওদের দুজনের একটু বসে বাড়িতে কাজ করবে বলছিল। আজকে হয়তো অফিস যাবে নাকি তারও কোনো ঠিক নেই। এখানে আমি যে কোকোনাট এটা মানে এটা কিনেছিলাম, কোকোনাট ওয়াটার, এটা মল থেকেই নিয়েছিলাম। তো ওই মোটামুটি বলতে পারো ওয়াটারের মতো একটু দিয়ে আছে, গন্ধ মানে খুশবুটা আছে। বাকি টেস্টটা খুব একটা যে ভালো তা বলবো না, তবে খেতে ভালো লাগছিল। বাট ওই রিয়েল যে একটা নারকেলের পানি থাকে না, সেই পানিটা না। সাথে এদিকে কিছু চিকেন ফ্রাই আর চা করলাম। এই সময় কি দেবো ভেবে পাচ্ছিলাম না, এখন না দুপুরে খাওয়ার সময় আর না সকালের ব্রেকফাস্টের সময়। কালকে যে আমি মানে আগের দিনে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু ভাবলাম এখন চিকেনটা ফ্রাই করি আর চায়ের সাথে দিয়ে। আর কিছু এগ বয়েল করেছিলাম আর সাথে একটু ঝুরি ভাজা দিয়েছিলাম। তো ওরা কিন্তু চাটা খাওয়া দাওয়া করছে, এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, ডালটা বসিয়ে দিয়েছি। আজকে ডাল ভোনা করছি, কারি পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরার ওপরে ডাল দিয়ে ভালো করে ভুনে একটু মশলা দিয়ে ফ্রাই করে নেবো। তো এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। ওরা কিন্তু এখনও ঘরের ভেতরে আছে, কাজ করছে। তো ওদেরকে বলেছি থাকো, এখন খাওয়া দাওয়া করেই যাবে। ওর দুটো বন্ধু আসছে, সামনেই থাকে। তো ওরা আজকে হয়তো প্ল্যান করেছে আজকে একসাথে বসে কাজ করবে, অফিস যাবে না। দেখা যাক, ওদের অফিস তো কখনো 3টে 4টে 5টা কখন চলে যায় কোনো ঠিক থাকে না। ডালটা একটু বেশি করে নিয়ে রেখেছি, বলেছি একটু করে ভাত খাইয়ে নেবে। তো এই যে এদিকে কিন্তু গ্যাসটা ক্লিন করে নিচ্ছি। আর কালকে না একটু চিংড়ি মাছের তরকারিও আছে, কালকে ওই চিংড়ি মাছ করেছিলাম সেটাও আছে। আর ওই খাওয়ার সময় একটু আলু ফ্রাই করে নেবো, তো বাস হয়ে যাবে। এক মুঠো করে ভাত খেলে ওতেই শান্তি। তো তোমরা যদি আজকে আমার ভিডিওটা কেউ নতুন দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবে, আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধু হতে পারি। কারণ আমি কিছুদিন ধরে সত্যি কারোর ভিডিও টিডিও দেখতে পাচ্ছি না। তো আজ থেকে চেষ্টা করছি একটু একটু করে মানে দেখব, কারণ আমারও আর ভালো লাগছে না একা থেকে মানে মন খারাপ আমার খুবই। আর আমি ভয়েস ওভারটা তো এমন করে করছি তোমরা বুঝতেই পারছো, তো আমার মানে ইচ্ছেই করছে না অ্যাকচুয়ালি ভয়েস দিতে। বাট এতটা ভিডিও জমে আছে না, আর আমার মন চাইছিল আমি মানে ভিডিও ছেড়েই দিই, আমার কিছু ভালো লাগছিল না। বাট রাজা আমাকে অনেক করছে যে তুমি যেটা নিয়ে ব্যস্ত ছিলে ওটা নিয়েই থাকো, না হলে তুমি এই মুহূর্তে ঠিক হবে না। তো সেই জন্যই কিন্তু আমি আবার আজকে থেকে ভয়েস ওভারটা করছি। আর এই ভিডিওগুলো কিন্তু অনেকটা আগেরই হয়ে গেছে। আর এই 15 দিনের মতো তো মানে আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। তো দেখা যাক, আমি আস্তে আস্তে চেষ্টা করব। তো চলো, আমার কিন্তু সব কাজগুলো হয়ে গেছে। ভিডিওগুলো যেহেতু আগে থেকেই করা ছিল, সেজন্য কিন্তু আমার এতটাও তখন কষ্ট হয়নি, এনার্জির সাথেই করছিলাম। তো এই যে সকাল থেকে কিন্তু আমার রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেছে, এবার স্নানটা সারবো। তো স্নান সেরে এখানে এই যে খেতেও বসে গিয়েছি। আর আমি কিন্তু কালকের ওই চিংড়ি মাছের তরকারিটা দিয়েই খাচ্ছি, চিকেনটা রাত্রে খাবো, কারণ আমি চিকেন মার সব একসাথে খেলে ভালো লাগছে না। আর এখানে বাবুর জন্য চকলেট এনেছিল, সেই চকলেটটা আধা খেতে খেতে ওখানে ফেলে রেখে দিয়েছে। আর ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আগে, আমি ওই খেতে বসলাম। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।